নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে? মার্চ মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কী থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে কেতু, ষষ্ঠভাবে রবি এবং শনি, সপ্তমভাবে শুক্র, বুধ এবং রাহু, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি, আর দশমভাবে অবস্থানরত রয়েছে সেনাপতি মঙ্গল। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, আর্থিক সমস্যার মধ্যে আপনারা জীবন অতিবাহিত করে থাকেন, পারিবারিক সমস্যা ভুগছেন, কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। আজকে মার্চ মাসের যে রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে জেনে নেব মার্চ মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। কন্যা রাশির অধিপতি বুধ, বুধ অবস্থান করছে কোথায়? সপ্তমভাবে। বুধের দৃষ্টি প্রথমভাবে রয়েছে। বুধের সঙ্গে শুক্র এবং রাহুর অবস্থান রয়েছে। প্রথমভাবে রয়েছে কেতুর অবস্থান। বুধ নিচস্থ আছে কিন্তু নিচভঙ্গ রাজযোগ তৈরি করছে। সেই জন্য স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশান, ডাইজেস্টিভ সিস্টেমের সামান্য প্রবলেম আসবে। এর থেকে বেশি কিছু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই মার্চ মাসে। এরপর আসবো বিদ্যা। কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিদ্যা ভাগ্যটা কতটা শুভ রয়েছে। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। মার্চ মাসে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ভালো হবে। উদ্যমের সঙ্গে মানসিক শক্তি দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবেন। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। শনির সঙ্গে রবির অবস্থান রয়েছে। শনি 29শে মার্চ রাত্রি 11টা 1 মিনিটে তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। সপ্তমভাবে প্রবেশ করবে শনিদেব। 2.5 বছর শনিদেব সপ্তমভাবে অবস্থান করে থাকবে। পড়াশোনা কিন্তু ভালোই হবে। 29শে মার্চ 2025 থেকে 17ই মে 2025 পর্যন্ত শনি রাহু একত্রে সপ্তমভাবে অবস্থান করে থাকবে এবং শ্রাপিত দোষ তৈরি করাবে। পড়াশোনা নিয়ে মানসিক অস্থিরতা কিন্তু আসবে ওই সময়, যে টাইম পিরিয়ডটা বললাম। লক্ষ্যভ্রষ্ট হতে পারেন, নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করবেন। 29শে মার্চ 2025 থেকে 17ই মে 2025 পর্যন্ত এই সময় কিন্তু আপনার পড়াশোনা নিয়ে একদম কনফিউজড হবেন না। যাদের গভর্নমেন্ট এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, 19শে মার্চের পর যদি কোনো গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের মার্চ মাস কেমন যাবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। শনি কেন্দ্রে আসলে অর্থাৎ সপ্তমভাবে প্রবেশ করলে পঞ্চমপতি শনির দৃষ্টি প্রথমভাবে পড়বে। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, সেই সুযোগ কিন্তু রয়েছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, একটা সম্পর্কের ডিস্টার্ব তৈরি হয়েছে, সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।
শনি যখন সপ্তমভাবে প্রবেশ করবে। কবে থেকে? 29শে মার্চ 2025-এ শনিদেব ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করে যাবে। তো 29শে মার্চ 2025 থেকে অক্টোবরের মধ্যে সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, প্রেমজ সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে, সুযোগ কিন্তু রয়েছে। গোচর ফল তাই দেখাচ্ছে এই সময় কিন্তু বেশ ভালো হবে প্রেমজ সম্পর্ক। এই সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো রকম কোনো বিষয়ে জিদ করবেন না এবং আপনার আচরণকে ঠিক রাখবেন, ব্যাস এটুকুই। নচেত সম্পর্ক কিন্তু মার্চ মাসে ভালো থাকবে। তবে 29শে মার্চ থেকে 17ই মে 2025 পর্যন্ত প্রেমজ সম্পর্ক অত্যন্ত ভালো যাবে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তার উপরও কিন্তু নির্ভর করছে, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল অর্থাৎ রাশিফল। এরপর আসবো বিবাহিত জীবন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছে। সপ্তম ভাবে শুক্র উচ্চস্থ রয়েছে, সঙ্গে বুধ এবং রাহুর অবস্থান রয়েছে সপ্তম ভাবে। বিবাহিত জীবনে সুপরিবর্তন আসবে 18ই মের পর থেকে। রাহু রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে প্রবেশ করবে। বিগত এক বছর ধরে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের চলছে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব অত্যন্ত অশুভ রয়েছে তাদের আরও দুর্বিষহ অবস্থা রয়েছে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব শুভ রয়েছে তাদের হয়তো ছোটোখাটো একটা কথা কাটাকাটি অথবা রাগ অভিমান জেদ এগুলো আসছে, কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকেরই বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু রয়েছে। কাদের কাদের সমস্যা রয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আর কাদের কাদের সমস্যা নেই তারাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। বিনা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্চ মাসে বিবাহিত জীবন 80 থেকে 90% কিন্তু ভালো রয়েছে, কারণ শুক্র উচ্চস্থ রয়েছে, এর সাথে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। মার্চ মাসে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু ভালো রয়েছে, অত্যন্ত শুভ রয়েছে। এরপর আসবো ভাগ্যভাব। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি শুক্র সপ্তমভাবে উচ্চস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করছে, রাশিপতি বুধ সপ্তমভাবে ভাগ্যপতি শুক্রের সঙ্গে অবস্থান করছে। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে মার্চ মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। শুভ কাজ মার্চ মাসে করতে পারেন, অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন, জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু করতে পারেন। যদিও শনি রবি এক ঘরে আছে তবুও ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে আপনাকে। মার্চ মাসে ভাগ্য কিন্তু বেশ ভালো রয়েছে। এরপর আসবো কর্মভাগ্য। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি বুধ সপ্তমভাবে, দশমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে। এনার্জি দিয়ে কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন। নিজেকে ম্যানেজার বা বস এটা কিন্তু ভাবতে যাবেন না মার্চ মাসে। মঙ্গল ফায়ারি প্ল্যানেট, মঙ্গলের মধ্যে যেমন উদ্যম রয়েছে, সাহস রয়েছে, মানসিকতা রয়েছে পরাক্রমের, ঠিক তেমনভাবেই যেহেতু মঙ্গল ফায়ারি প্ল্যানেট, মঙ্গলের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতাও কিন্তু রয়েছে, অহংকার ভাব রয়েছে, সব কিছুকে জ্বালিয়ে দেওয়ার একটা প্রবণতা, সব কিছুকে উত্তপ্ত করার প্রবণতা মঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে। অতএব আপনার বস বা সিনিয়রের সঙ্গে আচরণ ভালো করবেন, কথাবার্তা খুব পোলাইটভাবে বলবেন, উত্তপ্ত হয়ে রাগের মাথায় কোনো রকম কোনো উল্টোপাল্টা কথাবার্তা কিন্তু বস বা সিনিয়রের সঙ্গে বলবেন না, কোনো রকম কোনো আর্গুমেন্টে জড়াবেন না। ঝামেলা অশান্তি বাক বিতণ্ডা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন মার্চ মাসে, কর্মক্ষেত্রে হোক অথবা পারিবারিক জীবনও হোক না কেন। আপনাকে ডোমিনেট করার চেষ্টা কিন্তু করতে পারে অন্য কেউ, এই ডোমিনেট করা থেকে কিন্তু বিরত থাকবেন। আপনাকে কেউ ডোমিনেট করুক এটাও যেমন আপনার পছন্দ হবে না, তেমনি আপনিও কিন্তু কাউকে ডোমিনেট করার চেষ্টা করবেন না কর্মক্ষেত্রে। কমিউনিকেশন স্কিল কিন্তু মার্চ মাসে ভালো হবে। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, যারা কথা বিক্রি করে অর্থ রোজগার করেন, যারা কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন, যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন, তাদের জন্য মার্চ মাস অত্যন্ত শুভ মাস।
কর্মক্ষেত্র কিন্তু শুভ রয়েছে। ভাগ্যভাব এবং কর্মভাগ্য অত্যন্ত শুভ রয়েছে মার্চ মাসে। শুধুমাত্র কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে আপনি আপনার নিজের কাজটাই করে যাবেন। কর্মক্ষেত্রে শত্রুতাও কিন্তু আসতে পারে, তবে শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি শুধুমাত্র আপনার নিজের কাজটাই করে যাবেন লক্ষ্য স্থির রেখে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন মার্চ মাস কেমন যাবে? বুধ কেন্দ্রে অবস্থান করছে শুক্রের সঙ্গে। ব্যবসা কিন্তু ভালো হবে, নো ডাউট ব্যবসা ভালো হবে মার্চ মাসে। ব্যবসাতেও কিন্তু ইনভেস্ট করতে পারবেন, নতুন নতুন আইডিয়া আসবে ব্যবসার জন্য আপনার মাথাতে। ডেলি ইনকামও কিন্তু বাড়বে। কন্যা রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া 2025-এ কোনোটাই কিন্তু আসছে না। অতএব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা শনির অশুভ প্রভাব থেকে কিন্তু বেঁচে যাবেন 2025-এ। মার্চ মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে। কতটা শুভ বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।